আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব জমি ক্রয় করার ক্ষেত্রে কি কি মেনটেন করতে হবে অথবা কি কি ডকুমেন্টস আপনি দেখে জমি ক্রয় করবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিউয়ার্স, আপনি যদি একটি জমি ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে কি কি ডকুমেন্টস আছে এবং সকল ডকুমেন্ট আপ টু ডেট আছে কিনা। তো এই সব কিছু দেখে দখল দেখে দেন আপনাকে জমিটা পারচেস করতে হবে। কি কি ডকুমেন্টস দেখতে হবে? প্রথমে আপনি দেখবেন যে সেই জমিটার সিএস রেকর্ড কার নামে, এবং সিএস এর পরে এসএ হয়েছে, অনেক জায়গায় আবার সিএস আর এসএ একই রয়েছে। মূলত সিএস রেকর্ডটা বাংলাদেশের প্রথম রেকর্ড। এরপরে যখন এসএ রেকর্ডটা করা হয়, সিএস রেকর্ডটা সংশোধন রেকর্ড হলো যে এসএ রেকর্ড। এটা মতলব হলো যে আপনার সিএস রেকর্ডটা করা হয় ফিল্ড পর্যায়ে, কিন্তু এসএ রেকর্ডটা করার জন্য ফিল্ডে যায় না, অফিসে বসেই এই রেকর্ডটা করা হয়। যাই হোক, সিএস রেকর্ড দেখবেন, দেন এসএ রেকর্ড দেখবেন, এসএ রেকর্ড দেখার পরে দেন দেখবেন আরএস রেকর্ড। আরএস রেকর্ডটা খুবই গুরুত্বপূর্ণ। আরএস রেকর্ডটা কার নামে হয়েছে এবং এটা ফিল্ড পর্যায়ে যে তারা রেকর্ড করেছে। সো এই এসএ রেকর্ডে অনেক সময় ইরর থাকে, বাট আরএস রেকর্ডে মোটামুটি অ্যাকুরেট রয়েছে। দেন আরএস রেকর্ডটা কার নামে আছে, যদি বিএস হয়ে থাকে বিএস রেকর্ডটা কার নামে হয়েছে এবং দলিল কার নামে আছে, পর্সাগুলো আপনি দেখবেন। দেন খাজনা খারিজ মিউটেশন, এগুলো আপনি যখন আপ টু ডেট সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন যে সব কিছু ঠিক আছে, তারপরে আপনাকে কি করতে হবে, দখল দেখবেন যে তার দখল আছে কিনা ঠিক মতো, দাগ অনুযায়ী আপনি যে জমিটা ক্রয় করতেছেন সেই জমিটা সেই দাগে কিনা, যে দাগ আপনার সিএস থেকে একদম বিএস পর্যন্ত মিল আছে কিনা। স্টেপ বাই স্টেপ হয়তো দাগ নাম্বার পরিবর্তন হয়েছে, কিন্তু সেই দাগটা যেরকম সিএস দাগ খতিয়ান, সিএস এর যে দাগ খতিয়ান, আরএস এর ঠিক আরএস এর দাগ খতিয়ান, এস এর দাগ খতিয়ান, বিএস এর দাগ খতিয়ান ঠিক ওইটাই আছে কিনা, ওই জমিটাই আছে কিনা, এইটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে হয় আপনার ডকুমেন্ট সব ঠিক আছে, আপনার ডকুমেন্ট দেখে পারচেস করলেন, পরবর্তীতে দেখা গেল কি যে আপনার যে জমিটা দেওয়া হয়েছে ওই দাগের সাথে ওটার মিল নাই। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অনেক বড় একটা প্রবলেম ওইখানে ক্রিয়েট হয়। সো আপনি যখন জমি ক্রয় করতে যাবেন, যেরকমের সিরিয়াল বাই সিরিয়াল আপনি ডকুমেন্ট দেখবেন, দেন হলো যে ওই জমিটাই ওই দাগ ওই খতিয়ানের কিনা সেটা আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে। দেন আপনাকে কি করতে হবে, ওখানে হলো যে কোনো কারো ডিসপুট আছে কিনা সেটা খেয়াল করতে হবে। এমন হয় না যে প্রত্যেক সম্পত্তি আপনি যখন পারচেস করতে যাচ্ছেন তারা 4 জন মালিক, সো 4 জন মালিকের একজন আপনার কাছে বিক্রি করতেছে, তাহলে অন্যজনরা কি এ জায়গা হিস্সা অনুযায়ী পায় না? সো অবশ্যই পায়। যদি পেয়ে থাকে তাহলে আপনি কতটুকু পারচেস করেছেন। আবার এমনও হয় যে যদি বন্টন নামা দলিল হয় যে অন্য বাইরে অন্য জমি নিয়েছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বন্টন দলিল দেখতে হবে যে ওয়ারিশ সার্টিফিকেট অনুযায়ী বন্টন অনুযায়ী যে সে কতটুকু পেয়েছে। যদি সে পুরোটা নেয় তাহলে বন্টন নামা দলিল দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ, তার অন্য বাইরা প্রত্যেক সম্পত্তি অন্য জায়গা দিয়ে নিয়েছে এবং ওই জমিটা আপনি যার কাছ থেকে কিনছেন তারই আছে। সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে কনফার্ম করতে পারবেন বা কিনতে পারবেন। এরপরে ওয়ারিশ সার্টিফিকেট দেখবেন তো সে কতটুকু পায়, সেই অনুযায়ী ওই প্লটটা ততটুকু আছে কিনা এবং তার নামে খাজনা খারিজ মিউটেশন আছে কিনা। বর্তমানে সব কিছু অনলাইন করা হয়েছে, আপনি একবার অনলাইনে চেক করবেন যে হ্যাঁ ঠিক আছে কিনা, তার নামে খাজনা দেওয়া হচ্ছে কিনা। যখন এই সবগুলো দেখবেন, কোনো ডিসপুট থাকবে না, তখন আপনি নিশ্চিন্তে জমিটা ক্রয় করতে পারবেন। এবং এই ক্রয় করার ক্ষেত্রে আপনি আরও একটা জিনিস গুরুত্ব সহকারে দেখবেন যে ওই জমির উপর দিয়ে কোনো সরকারি হালট অথবা সরকারি কোনো জমি আছে কিনা সেটা আপনি খেয়াল করবেন। কারণ এমন হয়েছে যে আপনাকে প্লটটা দেখাইছে,
তো ওইখানে হলো যে যতটুকু জমি সে আরো হয়তো সামনে পিছনে পায়, বাট মধ্য দিয়ে একটা হালট গিয়েছে, এরকমের অনেক দেখেছি, এরকমের হয়েছে। তো এগুলো আপনি খেয়াল করবেন। সরকারি যে ম্যাপ দেখলে বুঝতে পারবেন যে ওখান থেকে কোনো হালট বা সরকারি কোনো জমি আছে কিনা। সো ভিউয়ার্স, আপনারা মূলত এগুলো মেনটেন করে যখন জমি কিনবেন তখন আপনারা বুঝবেন এটা নিষ্কণ্টক আপনার জমি ক্রয় করছেন। আর একটা ব্যাপার আপনার খেয়াল করবেন যে এই জমি অন্য কেউ ক্রয় করছে কিনা। তো সেটা সেক্ষেত্রে হবে কি, এখন আসলে যেহেতু অনলাইন হয়ে গেছে, তার নামে খাজনা খারিজ আছে, সো সেক্ষেত্রে হয়তো অন্য কেউ নিলে তাদের নামে খাজনা দিবে। আবার এখানে ফ্রডিংয়ের আরও একটা ট্রিক্স আছে, যে এমন হয়েছে যে আরেকজনের কাছে বিক্রি করছে, এক সপ্তাহ হয়েছে, দেন আবার আরেকজনের কাছে বিক্রি করছে। তাহলে এই শর্ট টাইমের ভিতরে মূলত আরেকজন যখন মিউটেশন করে তার নামে করে নেওয়ার আগেই আবার আপনার কাছে বিক্রি করছে। সো ফ্রডিং করলে অনেকভাবে করা যায়। সো আপনারা আসলে যখন একটা জমি ক্রয় করবেন তখন একটু টাইম নিয়ে ক্রয় করবেন, কারণ আপনারা হয়তো অনেক ক্ষেত্রে বোঝা যায় যে সর্বোচ্চটা দিয়ে ক্রয় করতেছেন অথবা অনেক টাকা ইনভেস্ট করতেছেন। সেক্ষেত্রে কী করতে হবে, ওখানে আপনার একটা সাইনবোর্ড দিবেন যা বায়নার সূত্রে মালিকানার, কারো কোনো যদি মালিকানা থাকে তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে। সো আপনি একটু সময় নিয়ে যখন পারচেস করবেন তখন লাস্ট যখন আপনার রেজিস্ট্রি করবেন তখন আবার আপনি চেকিং করবেন যে আপনার খাজনা খারিজ যার কাছ থেকে কিনছেন তার নামই আছে কিনা, মিউটেশন তার নামই আছে কিনা। তখন যদি দেখেন যে ঠিক আছে তাহলে আপনি জমিটা নির্ভয়ে ক্রয় করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে আপনাদের জানালাম যে ফ্রডিং জমি ক্রয়ের ক্ষেত্রে হয়তো অনেকে অনেক রকমের ফ্রডিং করে, ফ্রডিংয়ের কিছু বিষয় আপনাদের জানালাম এবং কি কি ডকুমেন্টস আপনারা চেক করে জমি ক্রয় করবেন সেটা আপনাদের জানালাম। তো সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের বেসিসে ভিডিও মেক করে আপনাদের জানাবো। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।